বিশ্বজুড়ে প্রযুক্তির এক নীরব বিপ্লব চলছে, আর এই দৌড়ে এবার বড় এক লাফ দিতে যাচ্ছে প্রযুক্তির চিরচেনা পরাশক্তি জাপান। সম্প্রতি রয়টার্সের একটি নতুন জরিপে উঠে এসেছে এই চমকপ্রদ তথ্য। জাপানের প্রতি 3টি বড় প্রতিষ্ঠানের মধ্যে একটি এখন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চালিত রোবট ব্যবহার করছে, অথবা তা ব্যবহারের কথা গুরুত্ব দিয়ে ভাবছে। কিন্তু প্রথাগত রোবোটিক্সে এতদিন শীর্ষে থাকা এই দেশটিতে হঠাৎ কেন এআই রোবটের দিকে ঝুঁকতে হচ্ছে, আর এর পেছনে আসল চ্যালেঞ্জটাই বাকি। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। জাপানের এই রূপান্তরের মূল কারণ লুকিয়ে আছে তাদের জনসংখ্যা আর অর্থনীতিতে। দেশটি দীর্ঘদিন ধরে তীব্র শ্রম ঘাটতিতে ভুগছে। একদিকে তরুণ কর্মক্ষম মানুষের অভাব, অন্যদিকে বয়স্ক মানুষের সংখ্যা বৃদ্ধি। এই দুইয়ের মাঝে পড়ে জাপানের উৎপাদন খাত এখন বড় সংকটে। আর এই সংকট মোকাবেলা করতেই জাপান সরকার কর্মক্ষেত্রে এআই রোবট মোতায়েনকে প্রধান চাবিকাঠি হিসেবে দেখছে। ফ্যানুক, ইয়াসকাওয়া ইলেকট্রিক কিংবা কাওয়াসাকির মতো বিশ্ববিখ্যাত শিল্প প্রতিষ্ঠানের দেশ জাপান। ফলে এই প্রযুক্তিগত রূপান্তর তাদের জন্য সময়ের দাবি। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, জাপানে তো রোবটের ব্যবহার নতুন কিছু নয়, তাহলে এখানে আলাদা কি ঘটছে? প্রথাগত রোবটগুলো সাধারণত আগে থেকে ঠিক করে দেওয়া বা প্রোগ্রাম করা কিছু নির্দিষ্ট কাজের পুনরাবৃত্তি করে মাত্র, কিন্তু এআই সক্ষম রোবটগুলো সম্পূর্ণ আলাদা। এগুলো নিজেদের চারপাশের পরিবেশ বুঝে নিজে থেকে সিদ্ধান্ত নিতে পারে এবং পরিস্থিতি অনুযায়ী নিজেদের কাজ বদলে নিতে পারে, অর্থাৎ এদের কিছুটা স্বকীয়তা রয়েছে। রয়টার্সের জরিপ বলছে, জাপানের গাড়ি নির্মাতা এবং পরিবহন সরঞ্জাম প্রস্তুতকারক কোম্পানিগুলো এই প্রযুক্তির ব্যবহারে সবচেয়ে এগিয়ে। এই খাতের প্রায় 80% প্রতিষ্ঠান ইতিমধ্যে এআই রোবট ব্যবহার করছে বা করার কথা ভাবছে। আর ব্যবহারের ক্ষেত্রের দিক থেকে 71% গুরুত্ব দিচ্ছে ম্যানুফ্যাকচারিং বা উৎপাদন খাতকে। তবে সব খাতে চিত্রটা এক নয়। যেমন পাইকারি বা হোলসেল ব্যবসার প্রায় 94% প্রতিষ্ঠানেরই আপাতত এআই রোবট নিয়ে কোনো পরিকল্পনা নেই। এর পাশাপাশি চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশগুলো এখন এআই রোবট তৈরিতে জাপানকে তীব্র প্রতিযোগিতার মুখে ফেলেছে। তবে শুধু রোবট নয়, জাপানি কোম্পানিগুলোর ভেতরের আরেকটি বড় বিতর্ক এই জরিপে উঠে এসেছে। তা হলো, কোম্পানিগুলোর কাছে জমে থাকা বিপুল পরিমাণ অর্থ বা ক্যাশ রিজার্ভ অলস পড়ে আছে। 2024 সালের হিসাব অনুযায়ী আর্থিক ও বিমা খাত বাদে জাপানি কোম্পানিগুলোর কাছে প্রায় 83 ট্রিলিয়ন ইয়েন নগদ জমা আছে, যা এক দশক আগের চেয়ে 54% বেশি। জাপান সরকারের পক্ষ থেকে চাপ দেওয়া হচ্ছে এই অলস পড়ে থাকা অর্থ যেন বসিয়ে না রেখে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও বেতন বৃদ্ধির কাজে দক্ষতার সাথে ব্যবহার করা হয়। কিন্তু জরিপে অংশ নেওয়া 60% প্রতিষ্ঠানই মনে করে এই অর্থ কিভাবে ব্যবহার হবে তা সম্পূর্ণভাবে প্রতিটি প্রতিষ্ঠানের নিজস্ব সিদ্ধান্তের উপর ছেড়ে দেওয়া উচিত। শ্রমিক সংকট দূর করা, বৈশ্বিক বাজারে চীন আমেরিকার সাথে প্রতিযোগিতা টিকিয়ে রাখা এবং বিপুল পরিমাণ প্রাতিষ্ঠানিক সম্পদের সঠিক ব্যবহার, সব মিলিয়ে জাপান এখন এক বড় পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। এআই রোবটের এই নতুন জোয়ার জাপানের অর্থনীতিকে কতটা চাঙ্গা করতে পারে, আর ঐতিহ্যবাহী জাপানি কর্পোরেট সংস্কৃতি এই পরিবর্তনের সাথে কত দ্রুত খাপ খাওয়াতে পারে, তাই এখন দেখার বিষয়।